আজকের সকালটা শুরু হয়েছিল আমার ছোট্ট ছাদ বাগান আর চিনিকে গাছে জল দেওয়ার মধ্যেই যেন দিনের শুরুটা আরো সুন্দর হয়ে উঠেছে। গুড মর্নিং সবাইকে, আমি বৃষ্টি। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। রোজকারের মতন সকালটা কিন্তু একটু দেরি করেই হয় আমার এখন, জানো তো, যেহেতু চিনির স্কুল নেই আর একটু দেরি করে ঘুমটা ভাঙে। এখন সকাল বাজে 9টা কি 9:30। তো তারপরে চলে এলাম ছাদ বাগানে, একটু গাছে জল ঠল দিয়ে চলে এলাম আবার নিচে আমার ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে ওগুলোকে একটু জল দিলাম। আর এইদিকে দেখো চিনি একটু দুষ্টুমি করেছে বলে ঘরটা আর কি নোংরা করেছে, তা বলেছি ঘরটা কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু তোমার কথা আমি শুনবো না। ওর জন্যই দেখো দুটো ঝেঁটা নিয়ে কিন্তু ঘর পরিষ্কার করতে চলে এসেছে। আর দেখতে পেয়েছো একটা ঝেঁটায় মানুষের ঝাঁট দিতে পারে না, 2 হাতে দুটো ঝেঁটা নিয়ে পরিষ্কার করছে। জানো তো, আগে আমি গোলারুটি তো করতেই পারতাম না, আসলে কখনো তো করিনি, ওর জন্যই পারতাম না। কি একদিন মাত্র না তো ট্রাই করেছি যে করার জন্য, কিন্তু তারপরের থেকে না এত সুন্দর করে গোলারুটি করা শিখে গেছি না, তারপর থেকে মনে হয় কি রোজই গোলারুটি করি। আজকেও কিন্তু গোলারুটি করে ফেলেছিলাম, হয়তো পুরোপুরি প্রপার গোল হয় না, কিন্তু যা হয় সেটা ভালোই হয়। আগে কিন্তু মাছটা জানিয়ে বাবা বাজার থেকে বলেছিলাম ডিম আনতে, জন্য ডিম এনেছে, ডিম রান্না করছি আজকে। তোমার দাদাভাই কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে, ওনার জন্য তো 2টো করে ডিম রাখতেই হয়। আর আমি জানো তো আগে সিদ্ধ ডিম খেতামই না, ওই যে অমলেট করতাম তারপরে কিন্তু ঝোলের মধ্যে দিতাম, সেটাই খেতাম। আর এখনো নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না, সবাই যেটা খায় সেটাই আনন্দ করতে ইচ্ছা করে। কিন্তু তারপরে এদিকে দেখো চিনিকে পড়তে দিয়ে চলে এলাম ছাদ বাগানে আমাদের। আর এই যে আমার দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এর নাম জানো কি? এর নাম হচ্ছে অ্যালামুন্ডা। তারপরে একটু কাজবাজ করে চিনির পড়া ছুটির টাইম হয়ে গেছে, চিনিকে পড়তে থেকে নিয়ে এসে আগে চলে গেছিলাম কিন্তু হনুমান মন্দিরে, আগে যেহেতু মঙ্গলবার। তারপরে এখান থেকে প্রসাদ তোসাদ নিয়ে বাড়িতে চলে যাবো। আর আজকে সব থেকে মজার ঘটনা কি জানো? চিনি নতুন একটা খাবার খেতে চাইলো, কি জানো? দুধ খিচুড়ি। নতুন কিছু চেষ্টা করার আনন্দটা কিন্তু আলাদা। তো চলো চিনি স্পেশাল দুধ খিচুড়ির রেসিপিটা তাহলে বলি। তোমরা চাইলে কিন্তু এই দুধ খিচুড়িটা রান্না করে খেতেই পারো। এই যে কিচ্ছু না, খুব ইজি জানো দুধ খিচুড়িটা রান্না করা। প্রথমে নেবে একটু গোবিন্দভোগ চাল, তারপরে গোবিন্দভোগ চালটাকে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দেবে। চাইলে তোমরা আমুল দুধ দিয়ে বানাতে পারো, আবার গরুর দুধ দিয়ে বানাতে পারো। আমি কিন্তু বানিয়েছিলাম আমুল দুধ দিয়ে। প্রথমে একটু চালটাকে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে আমুল দুধটাকে গরম জলে ফুটিয়ে তারপরে তার মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর তারপরে কাজু কিশমিশ দিয়ে বানিয়ে ফেললাম কিন্তু দুধ খিচুড়ি। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারো, আর বলো কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে দুধ খিচুড়িটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। চিনি, তুমি ওর কাছে কি খেতে দিয়েছিলে? এই যে দেখো তোমার দুধ খিচুড়ি তৈরি হয়ে গেছে। আগর তো গরম কেমন খেতে মা? কেমন একটু বলো বলো।